সো কেমন আছো তোমরা সবাই? ফোর্থ সেমিস্টার তোমাদের এক্সাম সামনে চলে এসেছে, তো খুব চিন্তার মধ্যে আছো যে দাদা মেজর 5 মেজর 6 তো বুঝতে পারলাম, কিন্তু মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এই পেপারটা নিয়ে কোন কোন কোশ্চেনগুলো আমাদের করতে হবে একটু দাদা বলো। ঠিক আছে, চিন্তা করতে হবে না, চলে এসেছে তোমাদের দাদা ভিডিও নিয়ে। তো আজকে আমি বিশেষ করে তোমরা যারা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের মেজর 7 এই যে পেপারটা রয়েছে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, এই পেপারটা থেকে আমি শুধুমাত্র যে তোমাদের 10 মার্কসের সাজেশন দেবো তা নয়, তার সাথে 10 তো অবশ্যই দেবো, তার সাথে 5 এবং 2 কমপ্লিট আমি সাজেশন তোমাদেরকে দেবো। এবং যেই 2 মার্কসগুলো আমি বলবো সেই 2 মার্কসগুলি ভালোভাবে করলেই তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর মন দিয়ে আমি কিন্তু একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে ফলো করতে বলবো এই ভিডিওর মধ্যে, অবশ্যই তোমরা কিন্তু সেটা মন দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে তোমরা ইজিলিভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবেই তৈরি করতে পারবে, ভালোভাবেই করতে পারবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। আচ্ছা, সবার আগে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি কেউ মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এই পেপারটা থেকে যদি কমপ্লিট 2 মার্কসের সম্পূর্ণ নোটস যদি নিতে চাও, মানে কোয়েশ্চেন অ্যান্সার সবগুলো যেই কোয়েশ্চেনগুলো বলবো সেই অ্যান্সারগুলো যদি তোমরা নিতে চাও, তার জন্য কী করতে হবে? দুটো কাজ করতে হবে। প্রথম কাজটা কি? প্রথম কাজটা আছে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটাকে লাইক করো, আর তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, তুমি যদি লাইক করো না, সত্যি আমি তাহলে বুঝতে পারি যে না তুমি আমাকে সাপোর্ট করছো। তো দেখো, তোমাদের সাপোর্ট কিন্তু দরকার। প্লিজ অবশ্যই লাইক করো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। আর এটা একটা কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে একটা ইউনিক কোড বলবো, সেই কোডটা কিন্তু সেখানে গিয়ে তোমাকে বলতে হবে। এই দুটো কাজ করলেই অ্যাকচুয়ালি তোমরা কিন্তু ইজিলি কমপ্লিট মেজর 7 শর্ট নোটস পেয়ে যাবে। এবার কোথায় অ্যাকচুয়ালি তোমরা মেসেজ করবে? এখানে, ঠিক আছে? এই যে নাম্বারটা আমি পাঠিয়ে অ্যাকচুয়ালি দিয়েছি তোমাদেরকে, এই নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপ করবে এবং সেখানে গিয়ে জাস্ট শুধু এই যে ভিডিওটা দেখছো সেটা একটা স্ক্রিনশট নেবে এবং তার সাথে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আর তার সাথে হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোড বলবো, সেই কোডটা তোমায় কিন্তু মেসেজ করে বলতে হবে, তাহলেই দেখবে কমপ্লিট মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এর কমপ্লিট শর্ট নোটস আমি কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আচ্ছা চলো এবার শুরু করি। আচ্ছা, তোমাদের এই যে পেপারটা আছে এটা লাস্ট পেপার তোমাদের ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে? আর ফিফথ সেমিস্টার যদি কেউ আমার কাছে অনলাইনে পড়তে চাও, অবশ্যই এই নাম্বারে মেসেজ করলেই অ্যাকচুয়ালি সেখানে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আচ্ছা, তো এই ফোর্থ সেমিস্টারে দেখো, ফোর্থ সেমিস্টারে এই যে মেজর 7, ঠিক আছে, এই মেজর 7 হচ্ছে তোমার বাকি সকল পেপারের থেকে খুবই একটা ইজি পেপার এটা। আচ্ছা দেখো, এবার কোর্স কন্টেন্টসে কী কী আছে একটু আমরা দেখে নিই। এই পেপারের মধ্যে 3টে সেকশন রয়েছে। এতে কি আছে? এতে হচ্ছে আমাদের পোয়েট্রি আছে। বিতে কি আছে দাদা? বিতে নোভেল আছে। সিতে কি আছে? প্লে আছে। ওকে, কোনো অসুবিধা নেই। চলো এবার পোয়েট্রিতে কী কী কবিতা আমাদের পড়তে হবে? ডার্লেন থমাসের ফর্নহিল চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। ফিলিপ লার্কিন লেখা অ্যাম্বুলেন্সের চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। থম গানের অন দ্য মুভ এবং টেড হিজোসে হগ রুস্টিং, এটাও চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো তোমরা। এবার নোবেল আমি কথা বলি, নোবেলে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস, এটারও একটা কমপ্লিট সামারি আমি কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি কেউ জাস্ট রিভিশন যদি দিতে চাও অবশ্যই তোমরা কেউ দেখতে পারো। আর অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকেও ভিডিও দেওয়া, মানে মেজর 7 থেকে কমপ্লিট ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। যদি তোমরা রিভিশন বা যদি তোমরা বেসিক আইডিয়া জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দেখতে পারো, ঠিক আছে? চলো এবার দেখো, এবার 3টে সেকশনের মধ্যে দেখো পোয়েট্রি থেকে 4টে কবিতা আছে। 4টে কবিতা থেকে করলে তোমার লং কোয়েশ্চেন মানে 10 মার্কসে পড়বে 2টো, সেমি লং 5 মার্কসে পড়বে 2টো, আর শর্ট পড়বে 4টে। তাহলে দেখো শর্ট কিন্তু 8টার মধ্যে 5টা তোমায় করতে হবে, 5টার মধ্যে 4টে কিন্তু তুমি কবিতা থেকে পেয়ে যাচ্ছ। জাস্ট ইমাজিন, ভাবো 4টেই কিন্তু কবিতা থেকে পেয়ে, জাস্ট একটা তোমাকে নোবেল বা প্লে থেকে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? আর দেখো 4টে করলে তোমার 2টো লং কোয়েশ্চেন কিন্তু একদম কম না, 2টো সিমিলার কিন্তু মানে অলমোস্ট মানে বলতে পারো 100% তোমার যদি গোটাটা অ্যাকচুয়ালি পেপারটা হয়, পেপারের মধ্যে মার্কের 100% মার্কের মধ্যে তুমি কিন্তু অলমোস্ট 60 মার্ক মানে 60% মার্কস অলরেডি তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে শুধুমাত্র পোয়েট্রি থেকে, ঠিক আছে? এবার কী কী কোয়েশ্চেন করতে হবে না করতে হবে সেটা সম্পর্কে একটু পরে বলছি। এবার নোবেলে দেখো, নোবেল কী আছে দাদা? নোবেলে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস রয়েছে। এখান থেকে হচ্ছে আমাদের লং কোয়েশ্চেন 2টো, সেমি লং হচ্ছে আমাদের 2টো, আর হচ্ছে শর্ট হচ্ছে আমাদের 2টো, হলো। এবার প্লেতে আমি যদি বলি, প্লেতে আমাদের অ্যাকচুয়ালি জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার রয়েছে, সেখান থেকে লং কোয়েশ্চেন একটা, সেমি লং 2টো, আর হচ্ছে শর্ট 2টো, হলো। চলো এবার আমি প্রথমে তোমাকে কবিতা থেকে বলি। যেই কোশ্চেনগুলো বলবে সেই কোশ্চেনগুলো একটু ভালোভাবে করবে, যেগুলো একটু সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট বলবে সেগুলো সবার আগে তৈরি করে নেবে, ঠিক আছে? আচ্ছা
আমি প্রথমে একটু বলি তোমাদের, আমি কবিতা থেকে কিন্তু তোমাদের 4টে 10 মার্কসের কোয়েশ্চেন কিন্তু করতে বলবো, ঠিক আছে? কেন দাদা 4টে, কেন 2টো করলেই তো হয়ে যাবে বা 3টে করলেই তো হয়ে যাবে? না, দেখো মন দিয়ে শোনো, 4টে থেকে যদি তুমি 10 মার্কসের লং কোয়েশ্চেন যদি করে নাও, তাহলে দেখবে 2টো তো তুমি কমন পেয়ে যাবে, আর ওখান থেকে কিন্তু সেমি লংও তুমি লিখতে পারবে। তাহলে দেখো 10 মার্কস করার এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বলতে পারো বেনিফিট যেটা তুমি পাচ্ছ, আর তার সাথে শর্ট তো ইজিলি পেয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো কবিতা থেকে কিন্তু 4টে টপিক থেকে 4টে কবিতা থেকে 4টে লং কোয়েশ্চেন খুব ভালোভাবে কিন্তু তৈরি করো, ঠিক আছে? চলো কী কী করতে হবে একটু বলে দিই আমি। দেখো প্রথম কোয়েশ্চেন আমি দিয়েছি, ডিসকাস দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাম্বুলেন্সেস। ওকে, অ্যাম্বুলেন্সেস এই কবিতাটা টাইটেলের অ্যাপ্রোপ্রিয়েটনেস বা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাম্বুলেন্সেস পড়তে পারে, ঠিক আছে? যে কেন কবিতাটার নাম ফিলিপ লার্কিন অ্যাম্বুলেন্স দিলেন, কেন দিলেন? নাও তো দিতে পারতেন, তার ইম্পর্টেন্সটা কী, কেন উনি দিয়েছেন, সেটার দ্বারা অ্যাকচুয়ালি উনি কী মানে কী অ্যাকচুয়ালি পোর্ট্রে করতে চাচ্ছেন, কাকে ক্রিটিসাইজ করছেন না করছেন সেটা সম্পর্কে হলো। তারপরে দেখো অর দিয়ে এরকম কোয়েশ্চেন আসতে পারে, ডিসকাস অ্যাম্বুলেন্স ইজ আ মেডিটেশন অফ দ্য অন দ্য হিউম্যান রেসপন্স টু ডেথ, যে মানুষ কেমন করে ডেথকে রেসপন্স করে, ঠিক আছে, কেমন করে প্রতিক্রিয়া জানায়, অ্যান্ড ফ্লিটিং নেচার অফ লাইফ, এবং আমাদের লাইফে যে ফ্লিটিং নেচার মানে কি, আমরা আজ আছি কাল নেই, এই যে ব্যাপারটা। or how does the poet Philip Larkin explore the themes of mortality, the human condition and the way people react to death and suffering in ambulances, এবং অ্যাম্বুলেন্সে কেমন করে কবিরা অ্যাকচুয়ালি মানে কবি বলতে আমাদের ফিলিপ লার্কিন কেমন করে অ্যাকচুয়ালি মর্টালিটি মানে আমাদের যে মরণশীলতা, মানে আমরা এই আছে আজ আছে আবার কাল নেই, এই যে ব্যাপারটা, এবং দ্য হিউম্যান কন্ডিশন, এবং তারপর দ্য ওয়ে পিপল রিয়াক্ট টু ডেথ, এবং কেমন করে আমরা মৃত্যুকে অ্যাকচুয়ালি রিয়াক্ট করি, রিয়াকশন কেমন যায় বা রেসপন্স আমরা কেমন জানি, সাফারিং কি, এটা তো একই রকম অ্যান্সার অ্যাম্বুলেন্স থেকে ভালো হবে। তোমার কিন্তু টাইটেলটা করলে কিন্তু ফ্লিটিং নেচার হোক বা তোমার মর্টালিটি হিউম্যান কন্ডিশন যাই হোক তুমি কিন্তু ইজিলি লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা এরপরে বলি তাহলে অ্যাম্বুলেন্স থেকে বুঝতে পারছো অ্যাম্বুলেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স থেকে ভালোভাবে করবে, ঠিক আছে? আর ফার্নিল থেকে আমাদের 2025 কোয়েশ্চেন এসেছিলো 10 মার্কসের, আর হক রুস্টিং থেকে এসেছিলো, তাহলে সবার আগে অ্যাম্বুলেন্সটা ভালোভাবে কিন্তু করবে, ঠিক আছে? অ্যাম্বুলেন্স আর অন দ্য মুভ থেকে কোয়েশ্চেনের সম্ভাবনা সব দিকে বেশি, তা আমি বলবো 4টে থেকে ভালোভাবে তোমরা করে রাখবে। আচ্ছা এরপর আমি ফার্নিল থেকে বলি, ফার্নিলতে দেখো কী রয়েছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য পোয়েম ফার্নিল বাই ডালেন থমাস, এবং ডালেন থমাসের ফার্নহিল এই কবিতাটার অ্যাকচুয়ালি তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আর ডিসকাস দ্য থিমস অফ ফার্নহিল বাই ডালেন থমাস, ডালেন থমাসের ফার্নহিলের থিম সম্পর্কে বলতে হবে। আর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর হিজ নস্টালজিক অ্যান্ড বিটার্স রিফ্লেকশনস অন হিজ চাইল্ডহুড অ্যাট দ্য ফার্ম ইন ফার্নহিল, যে ফার্নহিলে কেমন করে আমাদের কবি নস্টালজিক এবং যে বিটার্স রিফ্লেকশনকে উনি ফুটিয়ে তুলছেন আমাদের শৈশবে কাটানো সেই ফার্মে, সেটা কেমন করে ফুটিয়ে তুলছেন সেটার সম্পর্কে বলতে হবে। আর হাউ ডাজ ফার্নহিল গিভ আস আ সেন্স অফ লস অ্যান্ড নস্টালজিয়া ফর আ সিম্পল লাইফ ডিসকাস, এর 2025 কিন্তু কোয়েশ্চেনটা এসেছিলো, তো আমি এর সাথে অ্যাটাচ করেছি, একই রকম অ্যান্সার হবে, যে অ্যাকচুয়ালি কেমন করে ফার্নহিল আমাদেরকে লসের একটা যে সেন্স একটা যে আমাদেরকে দেয় বা নস্টালজিক যে একটা সেন্স আমাদেরকে দেয়, ঠিক আছে, আমাদের সিম্পল লাইফের জন্য সেটা সম্পর্কে বলতে হবে, ঠিক আছে? তো ফার্নিল থেকে কিন্তু এটা তোমরা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু একটু করে রাখবে, ওকে? আচ্ছা এরপরে তোমাদের অন দ্য মুভ থেকে আমি বলছি। আচ্ছা অন দ্য মুভ থেকে আচ্ছা ফার্নিল থেকে টাইটেলটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, টাইটেলটাকে জাস্টিফাই করো, ঠিক আছে? এটাও কিন্তু একটু দেখে রাখতে পারো, বা থিম সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? একই অ্যান্সার হবে, থিমস বা টাইটেল যদি পড়ে একই অ্যান্সার হবে, আলাদা অ্যান্সার হবে, ওকে? আচ্ছা এরপর অন দ্য মুভ থেকে বলি। আচ্ছা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন দ্য মুভ বাই থমাস গান, থমাস গানের অন দ্য মুভ সম্পর্কে টাইটেল সম্পর্কে বলতে হবে। আর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিমস অফ মুভমেন্ট, রেস্টলেসনেস অ্যান্ড দ্য অ্যালিউর অফ লাইফ লিভড অন দ্য ফ্রিঞ্জেস অফ সোসাইটি ইন অন দ্য মুভ, ঠিক আছে? এটা একটু ভালোভাবে কিন্তু অন দ্য মুভ না অন দ্য মুভ, এটা অর্থাৎ এটা কিন্তু ভালো একটু করে রাখবে, ঠিক আছে? আচ্ছা এরপর হক রোস্টিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 4টে কবিতা থেকে 4টে এই কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা কিন্তু সবার আগে কবিতা থেকে করে দিকে 4টে কোয়েশ্চেন করে নেবে। কী দিয়েছি? আচ্ছা ডু ইউ থিঙ্ক টেড হিউজেসের পোয়েম হক রুস্টিং ইজ আ সেলিব্রেশন অফ ভায়োলেন্স, আচ্ছা তুমি কি মনে করো হক রুস্টিং একটা আমাদের ভায়োলেন্স মানে ভায়োলেন্স যে তার যে একটা সেলিব্রেশন একটা হিসাবে এখানে ফুটে তোলা হচ্ছে, সেটা তোমাকে বলতে হবে। আর ডেস্কে যেমন তোমরা যারা কবিতাটা পড়ে রেখেছো তোমরা ইজিলি বুঝতে পারবে যে হক কেমন করে বলতে পারো নিজের প্রতি গর্বিত অনুভব কর, কেমন করে অপটিমিস্টিক একটা নেচার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ডিসক্রাইব দ্য হক সেলফ পারসেপশন অ্যান্ড ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ইন হক রুস্টিং, যে কেমন করে অ্যাকচুয়ালি হকের সেলফ পারসেপশন এবং তার ওয়ার্ল্ড সম্পর্কে ভিউটা কেমন আমরা দেখতে পাচ্ছি হক রুস্টিংয়ে, সেটা সম্পর্কে বলতে হবে। হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ, অ্যাকচুয়ালি হক কী সিম্বলাইজ করে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রুস্টিং, ঠিক আছে? হক রুস্টিংয়ের টাইটেলের উপর তোমাকে অ্যানালাইজ করতে হবে।
or write a note on Hughes' use of symbols in Hogwarts. একই অ্যান্সার 2025 সালে পড়েছিল সিম্বল সম্পর্কে, ঠিক আছে, একই অ্যান্সার, তোমরা একটু ভালোভাবে করে রাখবে। হলো, তাহলে এই চারটে কবিতা থেকে চারটে করলেই তোমরা কিন্তু যেই কোশ্চেন, যেই অ্যাসপেক্টে কোশ্চেন আসুক, চারটে কবিতা থেকে তোমরা ইজিলি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। একটু কনক্লুশনটা চেঞ্জ করবে, একটু জাস্ট সাজিয়ে নেবে, ব্যাস, তাহলে দেখবে হয়ে যাবে। হলো, আচ্ছা, এবার আমি বলি, দেখো এই 10 মার্কসে করলে কিন্তু তোমার 5 মার্কস ইজিলি হয়ে যাবে, 2 মার্কসও অনেক কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে, কারণ 10 মার্কসের মধ্যে অনেক লাইন তোমার কিন্তু ওখানে পাচ্ছ, তাই না। আচ্ছা, এরপর আমি বলি লর্ড অফ দ্য ফ্লাইস থেকে। আচ্ছা, লর্ড অফ দ্য ফ্লাইস থেকে আমি একটাই কোশ্চেন দিয়েছি, থিম অফ ইভিল ইন লর্ড অফ দ্য ফ্লাইস, যে লর্ড অফ দ্য ফ্লাইসে ইভিলের থিমটা কেমন করে এক্সপ্রেস করা হচ্ছে, বা এখানে শুধু যে ইভিল সম্পর্কে পড়ছে তা নয়, এবার আমরা যে কোনো কিছু থিম সম্পর্কে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। যেমন সাপোজ পড়লো হচ্ছে যে কমেন্ট অন দ্য থিমস অফ লর্ড অফ দ্য ফ্লাইস, লর্ড অফ দ্য ফ্লাইসের থিমগুলো সম্পর্কে কমেন্টারি করো, ঠিক আছে। আর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য অ্যাকচুয়ালি নোবেল লর্ড অফ দ্য ফ্লাইস, যে আমাদের নোবেল লর্ড অফ দ্য ফ্লাইসের টাইটেলের উপর জাস্টিফিকেশন করতে হবে। আর রাল্ফ অ্যান্ড জ্যাক ক্যারেক্টার কন্ট্রাস্ট ইন লর্ড অফ দ্য ফ্লাইস। ওকে, রাল্ফ এবং জ্যাকের ক্যারেক্টার কন্ট্রাস্ট আমরা কেমন দেখতে পাই, তোমরা যা লর্ড অফ দ্য ফ্লাইস পড়ি তোমরা জানো যে আমাদের রাল্ফ কেমন, আর অন্যদিকে হচ্ছে আমাদের হচ্ছে ঠিক আছে জ্যাক কেমন, তোমরা অলরেডি সবাই জানো, তাই না। অর কনসিডার উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দ্য ফ্লাইস অ্যাজ আ ক্রিটিসিজম টু হিউম্যান সিভিলাইজেশন, যে কেমন করে উইলিয়াম গোল্ডিং লর্ড অফ দ্য ফ্লাইসের মধ্যে দিয়ে আমাদের হিউম্যান সিভিলাইজেশন কেমন করে ক্রিটিসাইজ করছেন, ঠিক আছে, সেই ব্যাপারটা সম্পর্কে বলতে হবে। অর হাউ ডাজ দ্য লর্ড অফ দ্য ফ্লাইস ডিপিক্ট দ্য এন্ড অফ ইনোসেন্স, দ্য ডার্কনেস অফ ম্যানস হার্ট, যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে, দেখবে যে আমরা যদি কোনো স্ট্রিক্ট গাইডলাইনের মধ্যে যদি না থাকি, তাহলে দেখবে আমরা কি হয়, আমাদের মধ্যে যে বলতে পারো হচ্ছে ডার্কনেস, সেটা আস্তে 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 চারিদিকে ছড়িয়ে যায়, আমাদের ইনোসেন্সটা আমরা হারিয়ে ফেলি, অর্থাৎ আমরা আমাদের ইনোসেন্সটাকে হারিয়ে ফেলার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। তো সেটা কেমন করে এখানে ফুটে ওঠে সেটা সম্পর্কে বলতেই হবে। মানে তোমরা ইভিল সম্পর্কে বলো বা রাল্ফ জ্যাকের ক্যারেক্টার, দেখো ডেফিনেটলি তবে ইভিল সম্পর্কে বলতে গেলে রাল্ফ জ্যাকের ক্যারেক্টার সম্পর্কে বলতে হবে, যে তারা কীভাবে একেবারে থেকে অপোজিট, এবং ইভিলটা কেমন করে এখানে মানে পোর্ট্রে করা হচ্ছে, তাই না। একই অ্যান্সার হবে লর্ড অফ দ্য ফ্লাইস, এটা থেকে ভালো একটু তোমরা করে রাখবে, বা টাইটেল নিয়ে পড়তে পারে যে কেন লর্ড অফ দ্য ফ্লাইস বলা হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা সম্পর্কে একটু করে রাখবে। এরপর আমি তোমাদের বলি লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে, এটাই লাস্ট কোয়েশ্চেন 10 মার্কসের। রাইট আ নোট অন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ প্লে অফ প্রোটেস্ট এগেন্স্ট দ্য কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি, যে আমাদের সেই সময়কালে ইংলিশ সোসাইটিকে কেমন করে বলতে পারো তার ওপর বা তার একটা রেসপন্সে কেমন করে এই প্লেটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, ঠিক আছে। মানে এই যে ভাবো লুক ব্যাক ইন অ্যাঙ্গার, কেন এখানে এই অ্যাকচুয়ালি বলতে পারো টাইটেলটা এরকমভাবে পোর্ট্রে করা হচ্ছে, এটার মধ্য দিয়ে কেন ইংলিশ সোসাইটিকে ক্রিটিসাইজ করা হচ্ছে অ্যাট দ্যাট টাইম, সেটা সম্পর্কে এখানে তোমাকে কিন্তু বলতে হবে। অর রাইট আ নোট অন দ্য রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি সোসাইটি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে কন্টেম্পোরারি সোসাইটির সম্পর্কে কেমন করে একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, কেমন করে পোর্ট্রেল আমরা দেখতে পাচ্ছি, সেটা সম্পর্কে বলতে হবে। অর জাস্টিফাই দ্য actually আমাদের টাইটেল অফ দ্য প্লে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অর হাউ ডাজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার ম্যানিফেস্ট দ্য মুড অফ অ্যান অ্যাংরি ইয়ং জেনারেশন। অ্যাংরি ইয়ং জেনারেশন সম্পর্কে তোমরা অলরেডি জানো কাকে বলে অ্যাংরি ইয়ং জেনারেশন, ঠিক আছে। তো অ্যাংরি ইয়ং জেনারেশন এটা কেমন করে এই মুডটাকে এখানে ম্যানিফেস্ট করা হচ্ছে, কেমন করে এই মুডটাকে এখানে পোর্ট্রে করা হচ্ছে, সেটা সম্পর্কে এখানে কিন্তু বলতে হবে, ঠিক আছে। এটা কিন্তু 2025 মানে কোশ্চেন এসেছিলো, তোমরা কিন্তু অবশ্যই অ্যাকচুয়ালি ক্রিটিসিজমটা ভালোভাবে করবে, পোর্ট্রেলটা ভালোভাবে করলেই তোমরা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হলো তাহলে 10 মার্কস, তাহলে 10 মার্কসের ছটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে। ওকে, এখান থেকে কিন্তু 10 মার্কস থেকে আবার 5 মার্কসও কিছু কোয়েশ্চেন চলে আসতে পারে, সেই জন্যই বললাম ছটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, কিন্তু সবার আগে কবিতা থেকে 4টে ভালোভাবে তোমরা কিন্তু তৈরি করে রাখো। ওকে, চলো এরপর বলি 5 মার্কস। আচ্ছা, 5 মার্কসের জন্য দেখো কবিতা থেকে তোমার 10 মার্কস থেকে অ্যান্সার অনেকগুলো 5 মার্কসে তুমি ইজিলি লিখতে পারবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আমি কি দিয়েছি, হাউ ডাজ দ্য হক অ্যাক্ট অ্যাজ এ সিম্বল অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইন হিউজেস হগরোস্টিং, যে কেমন করে হক এরকম একটা সিম্বলাইজ করছে দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যে আমাদের যুদ্ধের নিরর্থকতা, অর্থাৎ যুদ্ধের কোনো রকম কোনো বলতে পারো ইম্পর্টেন্স নেই, ঠিক আছে, সেই ব্যাপারটা কেমন একটা নির্থকতা, মানে অ্যাকচুয়ালি আমাদের ফিউটিলিটির সম্পর্কে কেমন করে ফুটে তোলা হচ্ছে। তারপর নেক্সট যে হোয়াট রোল ডাজ রজার প্লে ইন লর্ড অফ দ্য ফ্লাইস, যে আমাদের লর্ড অফ দ্য ফ্লাইসে রজারের রোলটা সম্পর্কে করতে হবে। নেক্সট রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য পোর্ট্রেল অফ ক্লিপস ক্যারেক্টার ইন লর্ড অফ দ্য ফ্লাইস। আচ্ছা, ক্লিপের ক্যারেক্টারটা তোমরা কিন্তু একটু 5 মার্কসের জন্য করে রাখবে, এটা অনেক ক্ষেত্রে 10 মার্কসে চলে আসে, বাট আমি তোমাদের 5 মার্কসের জন্য করতে বলছি, ঠিক আছে, এটা 5 মার্কসের জন্য মোটামুটি করে রাখবে তোমরা। তারপরে দেখো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি এটা অ্যাম্বুলেন্সের কোয়েশ্চেন এসে ভেরি এটা করতে, এটা সবাই করে রাখবে। ক্লোজ লাইক কনফেশনালস দি থ্রেড loud noons B-sides explained from ambulances. Next, write a short notes on road rowdyism in Thomas Gunn on the Move. Next, justify look back in anger as a kitchen sink drama. Next, look back in anger
এখানে দেখো লুক ব্যাক ইন অ্যাঙ্গার অনেকগুলো দিয়ে, যেমন হচ্ছে বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিয়ার আর স্কুইরেল গেমের এখানে কি গুরুত্ব রয়েছে, কেন এখানে ফুটিয়ে তোলা আছে, দ্য ইম্পর্টেন্স কি সেটা সম্পর্কে, সিম্বলস, এবং দেখবে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে দেয়ার আর সেভারাল সিম্বলস হুইচ আর ইউজড ইন দ্য অ্যাকচুয়ালি বলতে পারো আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তো সেই জন্য সিম্বলগুলো সম্পর্কে একটুখানি বলবে যে ওই সিম্বলগুলো কোন বিষয়গুলোকে সিম্বলাইজ করছে, ঠিক আছে, মানে ওই সিম্বলগুলোর মধ্যে দিয়ে কেমন করে আমরা কন্টেম্পোরারি সোসাইটিকে অ্যাকচুয়ালি বলতে পারো পোর্ট্রে করছি, কেমন করে আমরা রিফ্লেক্ট করছি। অ্যান্ড এন্ডিং সময়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের বলতে পারো হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার এন্ডিংটা কেমন। আচ্ছা, এটা একসাথে কোশ্চেন আসবে না, বিয়ার স্কুইরেল গেম আলাদা আসতে পারে, সিম্বলস আলাদা আসতে পারে, এন্ডিং আলাদা আসতে পারে, সেইভাবে তোমরা কিন্তু তৈরি করে রাখবে। আর কিচেন সিঙ্ক ড্রামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে। তারপর নেক্সট, দ্য মুড অফ অ্যান অ্যাংরি ইয়ং জেনারেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাংরি ইয়ং জেনারেশন ব্যাপারটা কী, হোয়াট ইজ অ্যাংরি ইয়ং জেনারেশন, অ্যান্ড এখানে কেমন করে আমাদের বলতে পারি লুক ব্যাক ইন অ্যাঙ্গার এটা ইমপ্লাই করা হচ্ছে। নেক্সট, তারপরে ক্যারেক্টার অফ সাইমন ইন লর্ড অফ দ্য ফ্লাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাইমন এমন একটা ক্যারেক্টার না যে সবসময় কী হয়, একটা ইন্টেলেকচুয়াল একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের সাইমন, যে সবসময় সবাইকে পজিটিভ দিকে বা ভালোর দিকে নিয়ে যায়, ঠিক আছে। তো তার কেমন করে অ্যাকচুয়ালি মৃত্যু হয় সেটা সম্পর্কে, হেইনাস যে তার ডেথ হয় সেটা সম্পর্কে একটু বলবে। তারপর এক্সপ্লেন ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড মাই ইচ ফেদার নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা নেওয়া হচ্ছে আমাদের হক রুস্টিং থেকে। ভালোভাবে তোমরা কিন্তু লাইনটা করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2 মার্কস 5 মার্কস কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, রোল অফ পিগি ইন লর্ড অফ দ্য ফ্লাইস অর দ্য ইম্পর্টেন্স অফ পিগিস গ্লাস। দেখো পিগি মানে অলওয়েজ রিমেম্বার রাখবে তার যে গোল গোল চশমাগুলো, ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখবে সবাই কিন্তু। ওকে, তো এই পিগির যে চশমাগুলো, সেই চশমাগুলো কেমন করে বলতে পারো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, বিকজ তোমরা জানো সবাই তার চশমা দিয়েই অ্যাকচুয়ালি ফায়ার জ্বালানো হচ্ছিল, তাই না। তো এই যে ভাবো সূর্যের আলোটাকে ব্যবহার করে যে চশমা গ্লাসগুলো ব্যবহার করে যে তা অ্যাকচুয়ালি বলতে পারো আগুন জ্বালাচ্ছে, তাহলে এই যে ব্যাপারটা পিগি, তাহলে পিগি ইম্পর্টেন্স হচ্ছে পিগি গ্লাসেসগুলো এগুলো, ঠিক আছে, সরি। তো এটা একটু ভালোভাবে করে রাখবে। নেক্সট, দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগান, এটা হক রুস্টিং দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে করে রাখবে, সবগুলো করে রাখবে, ঠিক আছে। নেক্সট, ডিসকাস দ্য সিম্বল অফ দ্য হকস হুক হেড অ্যান্ড হুক ফিট ইন হিউজেস পয়েন্ট হক রুস্টিং, যে আমাদের হুক হেড এবং হুক ফিটের সিম্বল সম্পর্কে এখানে একটু বলো, ঠিক আছে, হক রুস্টিংয়ে। নেক্সট, অ্যানালাইজ দ্য ইম্পর্টস হয়ে গেছে, ইম্পর্টেন্স, ওকে, অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ কঞ্চ মানে জানো সেই শাঁখটা যেটা তারা কি অ্যাসেম্বলির জন্য ব্যবহার করতো, শাঁখটা বাজালে সবাই অ্যাসেম্বল হতো। ফায়ারের কি ইম্পর্টেন্সটা কি, ফায়ারের কি সিম্বলিজম, ফায়ারের কি বা আমাদের কঞ্চের কি গুরুত্ব, আমাদের ইম্পর্টেন্স কি, ঠিক আছে, অ্যাজ এফেক্টিভ সিম্বলস ইন লট অফ দ্য ফায়ার। নেক্সট, হোয়াট আর দ্য রুট কজেস অফ জিমিস অ্যাঙ্গার ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 মার্কসের কোয়েশ্চেন, এটা আসবেই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি লুক ব্যাক ইন অ্যাঙ্গারে আমাদের জিমির রেগে যাওয়ার পিছনে কারণ কি, হোয়াট আর দ্য রুট কজেস, ওকে, অফ জিমিস অ্যাঙ্গার। নেক্সট, তারপরে কমেন্ট অন কলোনেল রেডফার্নস নস্টালজিয়া ফর এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। নেক্সট, ওয়ান ইজ অলওয়েজ নিয়ারার বাই নট কিপিং স্টিল, কমেন্ট। নেক্সট, ওয়াই ডাজ লার্কিন রেফার টু দ্য চিলড্রেন অ্যান্ড দ্য উইমেন ইন দ্য পোয়েম অ্যাম্বুলেন্সেস, ঠিক আছে, এটা ভালোভাবে তোমরা করে রাখবে। আচ্ছা, তোমরা যদি কেউ শর্ট নিতে চাও কী করতে হবে, নাম্বারে যেটা আমি প্রথমেই বললাম, তোমরা একটা স্ক্রিনশট নেবে এবং সেই স্ক্রিনশট অবশ্যই ভিডিওটা লাইক করছো কিনা একবার একটু দেখে নেবে, এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো সেটা তোমরা দেখে নেবে, এবং দেখে নিয়ে পাঠাবে, এবং পাঠিয়ে জাস্ট সেখানে বলবে যে মেজর 7, আমি এখানে লিখে দিচ্ছি মেজর 7 শর্ট নোটস, সব ক্যাপিটাল করবে, স্মল কিন্তু কেউ করবে না, শর্ট নোটস সব ক্যাপিটাল করবে, এটা কিন্তু মাথায় রাখবে, শর্ট নোটস 2026, ব্যাস এইটা তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে। ব্রিটিশ লিটারেচার পোস্ট অর্ডার টু এটা লেখা দরকার, জাস্ট শুধু এটা লিখবে মেজর 7, দুটো কোলন দেবে, ঠিক আছে, দুটো বন্ধে দেবে, মানে অ্যাকচুয়ালি শর্ট নোটস 2026, ওকে। আচ্ছা, ঠিক আছে, সবাই মিষ্টি খেতে ভালোবাসো তো সবাই নাকি, ঠিক আছে, তো এটা এরকমভাবে তোমরা কিন্তু একটু করবে, ওকে। এবার আমি একটু 2 মার্কসের মধ্যে যাই। আচ্ছা, 2 মার্কসে কিন্তু অনেক কোয়েশ্চেন আমি দিয়েছি, এই 2 মার্কসগুলো করবে, আর এক্সট্রা কোনো 2 মার্কস তোমাদের দেখতে হবে না, ওকে। আচ্ছা, তো কবিতা থেকে যেহেতু আমি বারবার তোমাদের বলছি কবিতা থেকে 4টে থেকে দেখো, এখানে কিন্তু 4টে শর্ট কোয়েশ্চেন তোমার পড়বে, এমনভাবে পড়ে যাবে যাতে কবিতা থেকে তোমার যাই শর্ট কোয়েশ্চেন না তুমি কিন্তু ইজি লিখতে পারবে, এরমভাবে কিন্তু একটা মেন্টালিটি নিয়ে তোমরা কিন্তু যাবে, ঠিক আছে। আচ্ছা, চলো। আচ্ছা, তো আমাদের প্রথম ফার্স্ট কোয়েশ্চেন, টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম্ব গোল্ডেন ইন দ্য হেডেস অফ হিজ আইস, এক্সপ্লেন। নেক্সট, ট্রেল উইথ ডেসেস অ্যান্ড বার্লি ডাউন দ্য রিভার্স অফ দ্য windfall light, explain. Next, what does the speaker mean by he sang in his chains in Fernhill? Next, what experience does the poem Fernhill convey? Next,
What is the central theme of the poem Ambulances? Next, in the poem the ambulance is compared to which of the following? Next তারপরে what does the poet describe as close like and দেখো এটা 5 মার্কসও ছিল আবার 2 মার্কস আমি দিয়েছি কারণ এটা 2 মার্কসও আসতে পারে what does the poet describe as close like confessional? Next, what is the mood of the poem Ambulances? Next, what does the arrival of the ambulance symbolize in the poem? Next, how does the poet describe the reaction of people when the ambulance passes by? Next, in the poem the ambulance is described as borne away. What does this phrase suggest? Next, তারপরে all streets in time are visited. Explain. They whisper at their own distress. Explain. Next, for borne away in deadened air may go the sudden sort of loss round something nearly at an end. Explain. Next, the blue jays scuffling in the bushes follows some hidden purpose and the gust of birds. Explain. Next, তারপরে one moves with an uncertain violence under the dust thrown by a baffled sense or the dull thunder of approximate words. Explain. Next, what does the flies suggest in guns on the move? Next, তারপরে what does the group of motorcyclists symbolize in Thomas guns on the move? Next, what does Ted Hughes convey by the word sophistry in hog roasting? Next, what does the rough bark symbolize in Hughes hog roasting? Next, between my hooked head and hooked feet. Explain. Next, it took the whole of creation to produce my foot, my each feather, now I hold creation in my foot. Explain. Next, there is no sophistry in my body, my manners are tearing of heads. Explain. Very very important. এটা আমাদের hog roasting থেকে নেওয়া হয়েছে. Next, the sun is behind me, nothing has changed since I began. Explain. Next, তারপরে what does the conch in Lord of the Flies symbolize? Next, তারপরে আমাদের how did the boys come to be marooned on the island in Lord of the Flies? Next, তারপরে how is the fire made first by the boys on the island in Lord of the Flies? Why is it required to maintain the fire constantly? Next, তারপরে who are the Begans and Lieutenants? Very very important, 2 মার্কস কোশ্চেন আসতে পারে এটা Begans এবং Lieutenants বলতে কি এটা আমাদের অ্যাকচুয়ালি আগের বছর 2025 শুধু আমাদের লিটল ল্যান্ডসটা আসছিল বিগান্সটা আসেনি দুটো একসাথে কিন্তু মার্চ অফিসে করে রাখবে নেক্সট হোয়াট ইজ দ্য সেটিং অফ উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দ্য ফ্লাইস নেক্সট হোয়াট আর ক্লিপ অ্যান্ড জিমি ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গেল শুরু তখন ক্লিপ এবং জিমি কী করছিল নেক্সট তারপরে হোয়াট সিক্রেট ডাজ অ্যালিসন কনফাইড ইন ক্লিপ ইন দ্য ফার্স্ট অ্যাক্ট অফ জন অসবর্ন লুক ব্যাক ইন অ্যাঙ্গার নেক্সট তারপরে হোয়াট ডাজ জিমি মিন বাই হোয়াইট ওম্যান্স বার্ড নেক্সট তারপরে সিগনিফিকেন্স অফ বের অ্যান্ড স্কুয়েল গেম এটা আমি তোমার 5 মার্কসে বললাম তাকে 2 মার্কস হবে দিয়ে দিয়েছি লুক ব্যাক ইন অ্যাঙ্গার এগুলো আসবে নর্মালি কোয়েশ্চেন ঠিক আছে একটু ভালোভাবে দেখে রাখবে নেক্সট হোয়াট আর দ্য রুট কজ অফ জিমিস অ্যাঙ্গার 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে নেক্সট তারপরে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ফ্রেজ দ্য ল্যাম্প white days infernal very very important করে রাখবে next so permanent blank and true what is implied in this line from ambulances next তারপরে on motorcycles up the road they come who are referred to as they in this line from on the move okay where do they come on motorcycles okay তারপর দেখো next আমি দিচ্ছি between my hooked and hooked feet what is the significance of the word hooked in this line from hog roasting next তারপর দেখো দিয়েছি আমি 39 why did the boy decide to make a fire on the top of the mountain in Lord of the Flies next why did Jimmy call Allison lady pusillanimous in Look Back in Anger next তারপরে এটা actually 41 হবে who had set up the sweet stall for Jimmy in Look Back in Anger ওর সাথে মার্চ অবস্থায় রয়েছে what did Jimmy saw for leaving before coming to manage the sweet stall ঠিক আছে তো এই কোশ্চেনগুলো ভালোভাবে 2 মার্কসের একটু জন্য তোমরা করে রাখবে যেগুলো বললাম সেগুলো একটু ভালোভাবে দেখে রাখবে ব্যাস ঠিক আছে এই যে সাজেশন আমি দিলাম এই সাজেশন ভালোভাবে একটু তোমরা করে রাখবে আর ঘাবড়াবে না দেখো এখনও সময় আছে জাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখো ঠিক আছে তোমাদের যেখানে যা অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বার তো আমি দিয়ে দিয়েছি যেখানে যা অসুবিধা হবে বাট তুমি কিন্তু তোমার বেস্টটা দিয়ে দাও ঠিক আছে একদম 4th সেমিস্টারে এমন একটা রেজাল্ট করো না যারা তোমায় বলেছিল যে তুমি করতে পারবে না তাদেরকে জাস্ট করে দেখিয়ে দাও যে না আমিও করতে পারি আমিও কোনো দিক থেকে কম না ঠিক আছে চলো সবাই মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো